প্রশাসনিক দপ্তরের ঢিলছোড়া দূরত্বে সমবায় বিপণীর তালা ভেঙে ক্যাশ বাক্স লুট। সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীদের দাপট। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় অবস্থিত সমবায় বিপণীতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জেলা প্রশাসনিক দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা ওই বিপণীর একের পর এক দরজার তালা ভেঙে ক্যাশ বাক্স খুলে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, অন্যান্য দিনের মতো শনিবার রাতে বিপণী বন্ধ করে বাড়ি চলে যান কর্মীরা। রবিবার বিপণী বন্ধ থাকায় গভীর রাতে 3 থেকে 4 জনের একটি দুষ্কৃতী দল বিপণীর ওপরের তলায় ঢুকে পরপর 3টি দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীরা শাবল ও লোহার রড দিয়ে ক্যাশ বাক্স ভেঙে তাতে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বিপণীর কর্মীদের দাবি, শনিবারের ব্যবসার পুরো টাকাই ক্যাশ বাক্সে রাখা ছিল। সব মিলিয়ে প্রায় 50 থেকে 60 হাজার টাকা নগদ চুরি হয়েছে বলে অনুমান, যদিও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। উল্লেখযোগ্যভাবে সমবায় বিপণীটি সিসি ক্যামেরার আওতায় থাকার পাশাপাশি সেখানে নিজস্ব নিরাপত্তা রক্ষীও রয়েছেন। তা সত্ত্বেও শহরের ব্যস্ততম এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘটনার তদন্তে নেমেছে বাঁকুড়া সদর থানা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখন তো স্যার আমরা স্টক না দেখলে বুঝতে পারবো না। ক্যাশে তো ক্যাশ কিছু নাই, ক্যাশ তো অনেকটাই ক্যাশ ছিল, মানে ক্যাশটা এখন এই মুহূর্তে জানাই মেশিন না খুলে বুঝতে পারবো না। কিরকম ক্যাশ যেতে পারে তাও কি মনে হচ্ছে? তো মোটামুটি আমার সেকশনটায় 50 থেকে 60 হাজার হতে পারে। তো আমি বলতে পারবো না। আমরা দুদিন একদিন বাদ বাদ ক্যাশটা জমা করি। আগে যেহেতু শনিবার ছিল অতটা কেয়ার করি না, বরাবর এইভাবে হতে থাকে আমাদের। শহরের বুকে এরকম চুরি, একদম দরজা ভেঙে তালা ভেঙে পরপর অনেকগুলো দেখলাম চাবি ভেঙে। সকাল 6:30টার সময় আমার এখানে ফোন যায়, আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি। আমার 20 কিলোমিটার দূরে ঘর, তো বাসে এলাম, এসে মনটাও খারাপ হলো শুনে আমার থেকেই। তাহলে এইভাবে যদি শহরের বুকে চুরি হয় তাহলে তো কোথাও একটা নিরাপত্তার প্রভাব তো থাকবে। বুঝতে পারছি স্যার কিভাবে কি হলো। আমাদের সিকিউরিটি গার্ডও থাকে, তা সত্ত্বেও এরকম ঘটনা। আমার নাম পূর্ণেন্দু পাত্র। আমি যখন উঠলাম 1:35, হ্যাঁ, দুপ ধাপ এরকম আওয়াজ উঠছে। আমার হলো তো রাস্তা কাটছে, সে রাস্তার জন্য আওয়াজটা উঠেছি, ওদিকে গেছি। প্রথমে পেছনটা দেখি, আমি পেছনটা দেখে ওইখান থেকে এদিকে তাকালো, ঠিক আছে, আবার শুয়েছি। শোয়ার পরে তারপর শুয়েছি। তারপর কিছুক্ষণ পরেই দেখছি একটা ফটকা দুম করে, মানে ওদিকে সিভিল ছিল, ওরা এসেছিল, তারা বললো যে ওখানে জোড়া ছিল, ফটকা একটা ফেটে যায়। ফটকা যখন ফেটে যায় আমি উঠার মাত্রই সঙ্গে সঙ্গে ওইখানে তাকিয়েছি, এমনি এই সাইকেলটা নাই, সাইকেলে যেমনি নাই তেমনি সঙ্গে সঙ্গে এসেছি। এসে দেখছি, হ্যাঁ দেখছি তখন দুবার খোলা, এটা খোলা আছে। কি চুরি হয়েছে কিছু বুঝতে পারছি না, ওটা কিছু বলা যাবে না। ওটার সময় তার অনুমানিক হতে পারে। সিসিটিভি রয়েছে তারপরে? হ্যাঁ, সিসিটিভি তো দেখতে পাচ্ছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো রাত্রে সিভিল ছিলালো ছিল তো। ওয়া দিয়ে এলিয়ে চারদিকে গেলাম, এদিকে পেছন দিকে গেলাম, বাহাদুর ওদিকে জিজ্ঞাসা করলাম, ওদিকে জিজ্ঞাসা করলাম। দুটো ভ্যান এলো, বড় সব এলো। শহরের ভিতরে চুরি একভাবে খবর বলছে। ওনাদিকে ভিতরে ঢুকলাম, আমি বলছি চলুন ভিতরে দেবো, চলুন। আমার নাম মনসারাম ধীবর। সকালে কিন্তু চুরি, কিভাবে চুরি হলো? দেখুন, চুরির ব্যাপারটা তো বলা যাবে না, কারণ ওটা হচ্ছে কি, আমাদের এই সংস্থাতে আমরা আজ 15 বছর ধরে আমি আছি, অন্তত প্রায় 14 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত এরকম ঘটনা শুনিনি। বাঁকুড়া টাউনের মধ্যে, হার্ট অফ দ্য টাউন, সেই টাউনের মধ্যে আমরা যা সিসিটিভিতে যেটা দেখতে পাচ্ছি, প্রায় 3-4 জনের মতন লোক এসে ঢুকে গেট ভেঙে, ড্রয়ার ভেঙে তার থেকে ক্যাশ নিয়ে চলে যাচ্ছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। টাউনের মতন জায়গাতে একটা মাচানতলা, যেটা হার্ট অফ দ্য টাউন বাঁকুড়ার, সেখানে ভেঙে চুরি আছে। পরপর 3টে তালা ভেঙেছে, পরপর 3টে তালা, নিচের বাইরে গেট ভেঙেছে, তারপরে দরজা ভেঙেছে, এরকম করে পরপর 3টে তালা ভেঙেছে। আমার তো নাইট গার্ড ছিল, তারা তো ধরুন অনেকটা এরিয়া, আমার নাইট গার্ড 2 জন ছিল, তারা হয়তো এদিক ওদিক ছিল কোথাও। দেখাচ্ছে যে ভোর 3টের সময় এরকম ঘটনা ঘটছে একটা। পুলিশ প্রশাসন তো বাইরে থাকে, সিভিকরাও থাকে, তারাও ঘোরাঘুরি করে, রাত্রেবেলা টহল দেয়, কিন্তু তা সত্ত্বেও যে এরকম বড় ঘটনা ঘটছে, এটা আমাদের কাছেও বিরাট অবিশ্বাস্য ব্যাপার আর কি। চুরি কিরকম কি হয়েছে কিছু চুরির হিসাবটা এখনো পাইনি আমরা,
তো খুব শীঘ্রই আমরা হিসাব দেখবো। আমাদের সব অ্যাকাউন্টেন্ট যারা আছে, ক্যাশিয়ার যারা আছে তারা আসুক, তারা ক্যাশে কতটা কি ছিল তারা বলতে পারবে। মনে হচ্ছে শুধু ক্যাশটাই গেছে, মালপত্র কি গেছে এখনো পর্যন্ত আমরা হিসাব পাইনি এখনো, না বুঝতে পারবো না। পুলিশ এসছে। হ্যাঁ, পুলিশ এসেছিলেন সকালবেলাতে, ওনারা দেখে গেছেন। আমরা সিসিটিভি যেটা পেয়েছি সেটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি, সেটা ওনাদেরকে দেবো। আমরা চাইবো প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এটা উদ্ধার করে দেয়, কারণ এটা কোপারেটিভের ব্যাপার, তো পাবলিকের মানি এটা যত তাড়াতাড়ি উদ্ধার করা যায়। আমার নাম আমার নাম বিশ্বনাথ চ্যাটার্জি। আমি এই কলেজে আমি এখন প্রফেশনাল ডাইরেক্টর আছি।